রাত্রিবেলায় ওনাকে খুঁজে পাওয়া যাইত না, মানুষ ওনাকে খোঁজার জন্য নদীর ঘাটে যাইত, গুরুস্থানের কিনারে যাইত, মাদ্রাসায় যাইত, বাথরুমে খুঁজতো, নদীর ঘাটে ওযুখানা এখানে গেছে কিনা, কিন্তু পাইতো না। খুঁজতে 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 হঠাৎ করে দেখতো উনি গুরুস্থানে বাঁশ গাছের নিচে বাঁশ সুবের তলে বৈশাম কবরের দিকে এক নজরে তাকায় রইছে, চোখের পানি সারে আর গজল গায় আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া, একদিন তো যাইবার ময়না ছাড়িয়া, ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে, পড়বে তারা আল্লাহর কোরআন খুলিয়া, আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া। মরহুম ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি আব্বাজান রহমতুল্লাহ আলাইহিকে বলতেন, আব্বাজান এই অন্ধকারে আমাবস্যার মধ্যে আপনি এখানে বসে কান্দেন, আপনার কি ভয় লাগে না? আমাবস্যার অন্ধকার আপনি বাড়িতে চলেন, এখানে কি আপনার ভয় লাগে না? এটা গুরুস্থান, এটা কবর। দিনে মানুষ হাইটা যাইলে ভয় পায়, আপনি নিশি রাত্রে এখানে বসে কান্দেন, আপনার কি ভয় লাগে না? আল্লাহর ওলি আবার কান্না শুরু করছেন, কবরের আযাব মানুষ যদি দেখি তো, কবরের আযাব মানুষ যদি দেখি তো, গরবারি সারিয়ায় জংলায় তাকিত, গরবারি সারিয়ায় জংলায় তাকিত। এমন কান্না কানতেন, এরপরে জোর করে ওনাকে বাড়িতে না হতো, জোর করে কাঁদে করে যখন বাড়িতে না হতো, কবরের ভয় মরণের ভয়ে শরীর ঘাম দিয়া দিত, পিছলে পিছলে পড়ে যাইত, কাঁদে নিলে আবার পিছলায় পড়ে যাইত, আবার কাঁদে নিতেন, আবার পড়ে যাইত, এইভাবে কোনো মতে বাড়িতে নিতেন, নিয়ে কুতুবখানার মধ্যে বসায় বলতেন, এখানে বসে কান্দেন, কবরস্থানে বৈশা কান্দেন কেন, এখানে বৈশা কান্দেন? আল্লাহর বলতেন সব জায়গায় চোখ দিয়ে পানি আসে না, ওখানে গেলে এমনি কবরের ভয়ে, পরকালের ভয়ে চোখ দিয়ে পানি আসে। কথা কোন ঠিক কিনা? তোরা আমাকে এখানে কেন আনলে? আমার ওখানে রাইখে আমি কানবো। আল্লাহ বলছেন ফালিয়াযহাকু কালিলাম ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলছেন কান্দো বেশি হাসো কম, কান্দো বেশি হাসো কম। আল্লাহর আবার কান্না শুরু করছে, জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এমন কান্না কানতেন, অদুস্থ বলতেন চোখের পানি ছাড়া মারেফত পাওয়া যায় না, আল্লাহর সান্নিধ্য অর্জন করা যায় না। কথা কোন ঠিক কিনা? এই জন্য নবী ডাক দেখো, যদি প্রশান্তি আত্মা অর্জন করতে চাও আর ময়লা যুক্ত দিলকে সাদা করতে চাও, লোহার মতো অন্তরকে নরম বানাইতে চাও, মওতের কথা স্মরণ করো। এটা 1 নম্বর রেত। 2 নম্বর রেত হলো তিলাওয়াতুল কোরআন, আল্লাহর
কোরআন পড়ো, আল্লাহর কোরআন তেলাওয়াত বাড়াও, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন পড়া ছাড়া মানুষ কোনোদিন মানুষ হবে না। এ দুস্থ মানুষ দুই প্রকার, একটা হাতে দেহে শরীরে নাকে কানে মানুষ, আর একটা হলো অরিজিনাল মানুষ। কথা কোন ঠিক কিনা? এই সুরতে মানুষ, এরাও যদি মানুষ হইতো তাহলে আবু জেহেলও মানুষ ছিল, নবীও মানুষ ছিল, দুইজন সমান হয়ে যাইতো। কথা কোন ঠিক কিনা? গর্বা সুরত আদমি ইনসাবুদে, আবু বকর আবু জেহেল এক সাবুদে, আবু বকর ও মোহাম্মদ এক সাবুদে। আকার আকৃতিতে মানুষ যদি মানুষ হইতো তাহলে আবু জেহেল আর মোহাম্মদ একই বংশের, একই গোত্রের, একই জায়গায় তাদের বাড়ি। আবু বকরের বাড়ি মক্কায়, আবু জেহেলের বাড়ি মক্কায়, মুহাম্মদুর রাসূলুল্লাহর বাড়ি মক্কায়, আবু জেহেলের বাড়ি মক্কায়। আবু জেহেল কুরাইশের, মুহাম্মদ কুরাইশের। দুইজন হাতে কান নাক পা একই ছিল, কিন্তু একজন মানুষ জান্নাত উদ্বোধন করবে, আরেকজনে জাহান্নামের গাড়ায় যাবে। কথা কোন ঠিক কিনা? তাহলে বোঝা গেল শুধু আকার আকৃতিতে মানুষ একই মানুষ কয় না, মানুষ হইতে হলে মালিকরে চিনতে হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বয়ান। পরম করুণাময় আল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার। আর রহমান মানে পরম করুণাময়। কে? আর রহমান কে? পরম করুণাময়। আল্লাহ কি? আল্লাহ পরম করুণাময়। আল্লামাল কোরআন, তিনি কোরআন শিখাইছেন। খালাকাল ইনসান, মানুষ বানাইছেন। আল্লামাহুল বয়ান, তাকে বক্তৃতা শিখাইছেন। বক্তৃতা কে শিখাইছে? আমরা বক্তৃতা দেই, আর একটা বুবা কি কয়? পেপে। এই কেমন আছো? কপে। তোর বাপের নাম কি? কপে। তোর মায়ের নাম কি? কপে। কারণ সে পে পে ছাড়া আর কিছুই বলতে পারে না। বুবা বানাইছে কে? এ মুখ বানাইছে কে? মুখ বানাইছে কে? অন্ধ বানাই কে? আল্লাহ। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডাক দেখো, পরম করুণাময় আমি আল্লাহ, আনার রহমান, আমি পরম করুণাময়। পরম করুণাময় কাকে বলে রে বাজান? পরম করুণা বলা হয় যার করুণার দাড়ি নাই, ক্ষমা নাই, সীমানা নাই, এরিয়া নাই, ইমান নাই, বেঈমান নাই, ইন্ডিয়া নাই, বাংলা নাই, ইহুদি নাই, নাসারা নাই, ইসরায়েল নাই, ফিলিস্তিন নাই, দুনিয়াতে কোনো হিসাব নাই। যার মায়া দয়া সবার জন্যই, ওরে বলা হয় রহমান। কথা কোন ঠিক কিনা? রহিম কাকে বলে? রহিম বলা হয় করুণাময়, পরম দয়ালু আল্লাহকে রহমান বলা হয়। রহিম বলা হয় পরম দয়ালু নয়, পরম দয়ালু হলো রহমান, রহিম হলো করুণাময়। যিনি ইমানদারের উপর করুণা করেন, আল্লাহ যিনি ইমানদারের উপর করুণা করেন, ইসলাম আল্লাহর উপর করুণা করেন, নামাজের উপরে দয়া করেন, আল্লাহ আল্লাহর উপরে দয়া করেন, তাকে বলে রহিম। আর সবার উপরে দয়া করেন, তাকে বলে রহমান। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আনার রহমানু ফিদ দুনিয়া ওয়া রহিমুন ফিল আখিরা। আমি দুনিয়াতে রহমান, পরকালে রহিম। আল্লাহ দুনিয়াতে রহমান, তার দয়ার দ্বার খোলা। আজকে কিভাবে ফিলিস্তিনিদেরকে মারতেছে, হাজার হাজার শিশু, লক্ষ লক্ষ মা বোনদেরকে মারতেছে। এই পর্যন্ত প্রায় 52-53 হাজার মা বোনকে হত্যা করেছে। আর লক্ষ লক্ষ মানুষ চাপা খায়া বিল্ডিং এর নিচে পড়ে রয়েছে, এর কোনো গণনা নাই, এর কোনো হিসাব নাই। লক্ষ লক্ষ মানুষ আহত হয়ে হাসপাতালে কাতরাইতেছে, চিকিৎসার পর্যন্ত ব্যবস্থা নাই। কুকুরকে মারলেও তো মায়া লাগে, এরা মানুষদেরকে, মুসলমানদেরকে মারতেছে, এদের মায়া নাই। তারপরে খোদাদেরকে ধরে না, কারণ দুনিয়াতে আল্লাহ বিচারক নয়, দুনিয়াতে আল্লাহ হলেন রহমান। কথা কোন ঠিক কিনা? তিনি দুনিয়াতে পরম করুণাময়। আল্লাহু আকবার। তাফসীরে কিতাবের মধ্যে লেখে হযরতে জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর বিখ্যাত বুজুর্গ ওলি ছিলেন। উনি জেলে ছিলেন, জেলে মাঝি ছিলেন, মাছ ধরতেন, বিক্রি করতেন। কিন্তু টপ লেভেলের বুজুর্গ ছিলেন জুন্নুন মিসরি। কিন্তু তার কর্ম ছিল তিনি নদীতে মাছ ধরতেন, বিকালে সকালে বিক্রি করতেন। নদীতে মাছ ধরে বিক্রি করতেন, মাছের বিক্রি করার টাকা দিয়ে চাউল ডাল কিনতেন। ওনার একটা মেয়ে ছিল, কোনো ছেলে ছিল না।
না, সংসার চালাইতেন, ওনাকে বলা হয় জুন্নুন মিসরি। এই জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, একদিন আমি মিশরের নদীতে জাল ফাতলাম, এই মাথার থেকে ওই মাথার নদীতে জাল ফাতলাম, জালের হাওয়ায় হাওয়ায় মাছ লাগছে। কি লাগছে? মাছ লাগছে। আমি সব মাছগুলো ছুড়াইলাম, ছুড়ায় খাসা বললাম মাছ দিয়া ভরে, আমি মাছগুলো রেডি করলাম, বাজারে নিয়ে যাব, মাছ নিয়ে যাব। বাজারে যাওয়ার আগে আমি নদীর ঘাটে গেলাম গোসল করার জন্য। জুন্নুন মিস্ত্রি বলেন, যখন আমি নদীর ঘাটের দিকে রওনা করলাম গোসল করার জন্য, আমি নদীর ঘাটের দিকে যাচ্ছিলাম, নদীর পাড়ে বাড়ি। যাওয়ার টাইমে দেখি যে রাস্তা দেয়া নদীতে হেঁটে যাব, ওই রাস্তার মধ্যে একটা বিচ্ছু। কি কোন কি এটা বিচ্ছু কিলকিল কিলকিল করে বিচ্ছুটা নদীর ঘাটের দিকে যায়। জুন্নুন মিস্ত্রি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি যাইতেছিলাম নদীর ঘাটে গোসল করার জন্য, গোসল করে আসব, খানা খাবো, জোহরের নামাজ পড়বো, এরপরে মাছ নিয়ে আমি বাজারে যাব। আমার মাথায় ছিল তারা, এই জন্য নদীর ঘাটে যাচ্ছিলাম গোসলের জন্য। হঠাৎ করে দেখি রাস্তার মধ্যে একটা বিচ্ছু এইভাবে কিলকিল কিলকিল করে নদীর দিকে যায়। বিচ্ছু দেখে আমি ভয় পেয়ে গেলাম, কিরে বিচ্ছুটা অনেক স্পিডে নদীর দিকে যাইতেছে। আমি চিন্তা করলাম এটা এত স্পিডে নদীর ঘাটে কেন যায়। জুন্নুন মিস্ত্রি বলে, আমি মারে পথের চোখ দিয়ে যখন তাকাইলাম, তাকায়া দেখি আল্লাহর এক হুকুম বাস্তবায়ন করার জন্য সে যায়। বলেন আল্লাহু আকবার। আল্লাহর এক হুকুম বাস্তবায়ন করার জন্য সে পাগলের মতো ছুটছে। জুন্নুন মিস্ত্রি কয়, কিসের হুকুম বাস্তবায়ন করবে? আমি তো বুঝতে পারতেছিলাম না। আওয়াজ আসতেছে, জুন্নুন বিচ্ছুটাকে মারিস না। জুন্নুনকে আমি এত বড় ফাতর নিছি, এর ডিল দিয়ে মারবো। বিচ্ছু বিষাক্ত প্রাণী, কামড় দিলে মানুষের জ্বর আইসা যাবে। কথা কোন ঠিক কিনা? বিষাক্ত প্রাণী মারার বিধান আছে, সাপ মারার বিধান আছে, বিচ্ছু মারার বিধান আছে, পাগলা কুকুর মারা সুন্নত। কতক্ষণ ঠিক কিনা? জুন্নুন মিস্ত্রি কয়, আমি যখন বিচ্ছুটা দেখলাম এইভাবে এইভাবে যাইতেছে, আমি এত বড় পাতন নিলাম বিচ্ছুটাকে মারার জন্য, উপর থেকে আওয়াজ আইতেছে, মারিস না, এটা আমার হুকুম পালন করার জন্য নদীর ঘাটের দিকে ছুটছে। আল্লাহু আকবার। জুন্নুন মিস্ত্রি কয়, এই বিচ্ছু আবার আল্লাহর কি হুকুম পালন করবে? দেখি আজকে কি হুকুম পালন করে। এই জন্য আমি আস্তে আস্তে বিচ্ছুর পিছনে পিছনে হাইটা যাই। বিচ্ছু নদীর ঘাটে গেছে, আমিও নদীর ঘাটে গেছি। যায় দেখি নদীর ঘাটে একটা কচ্ছপ। কি কোন কি কচ্ছপ? কচ্ছপ ছিলেন না? কাসিম কচ্ছপ ছিলেন না? যায় দেখি একটা কচ্ছপ নদীর ঘাটে, নদীর পাড়ের সাথে ফিটটা উঁচু করে দিয়ে বইসে রয়েছে। এই বিচ্ছুটা যায় কচ্ছপের ফিডের উপরে উঠে বসছে। আল্লাহু আকবার। এই বিচ্ছুটা যে কচ্ছপের ফিডে উঠছে, এখন কচ্ছপ এটা স্টিমার হইয়া, টলার হইয়া, এ বিচ্ছুকে নিয়ে পিঠটা বাসায় বাসায় কচ্ছপ নদীর ওই পারের দিকে রওনা করছে। আল্লাহু আকবার। জুন্নুন মিস্ত্রি বলে, আমারে আওয়াজ দেওয়া হলো, সে আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে যায়। আল্লাহর হুকুম কি বাস্তবায়ন করে এটা দেখার জন্য আমি আসছিলাম, কিন্তু দেখি এটা তো নদীর ওই পারে চলে যায়। ঠিক আছে, আমিও যাব নদীর ওই পারে। জুন্নুন মিস্ত্রি বলে, লুঙ্গি আর গামছা নদীর ওই পারে রাইখা আমিও কচ্ছপের পিছন দিয়ে আমিও সাঁতার শুরু করে দিলাম, সাঁতরাইতে শুরু করলাম। কচ্ছপও সাঁতরাইতেছে, আমিও সাঁতরাইতেছি। কচ্ছপ নদীর ওই পারের ঘাটে লাগছে, আমিও যে ওই পারে ঘাটে উঠছি। আমি যখন ওই পারে ঘাটে উঠলাম, দেখলাম কচ্ছপটা নদীর ওই পারে যায়, পিঠটা নদীর পারের সাথে লেবেল করে দিছে। বিচ্ছুটা নামছে, নাইমে আবার যাইতেছে। যাইতে যাইতে আমিও বিচ্ছুর পিছন ধরছি, বিচ্ছু যায় আমিও যাই। যাইতে যাইতে দেখি একটা গাছের নিচে একটা যুবক শুয়ে রয়েছে। আল্লাহু আকবার। একটা যুবক, প্রচন্ড গরম, সে ছাগল চড়াইতেছে, গরু চড়াইতেছে। গরু বাছুরগুলো ময়দানে ছেড়ে দিয়া এই মরুভূমির মাঝখানে একটা কি আছে? গাছ আছে। গাছের ছায়ার মধ্যে একটা যুবক শুয়ে রয়েছে। গরমের কারণে শরীরে কোনো কাপড় নাই, পরনে একটা লুঙ্গি আছে, সমস্ত শরীর উদাম, শরীরে কোনো কাপড় নাই, ঝকঝক চেহারা, সুন্দর যুবক, গায়ে কোনো কাপড় নাই। এ বিচ্ছুটা ওই যুবকের দিকে রওনা করছে। যুবকের দিকে যখন বিচ্ছুটা রওনা করছে, জুন্নুন মিস্ত্রিকে আমি বুঝে ফেলছি এই যুবকটাকে কামড় দিয়ে মারার জন্য আল্লাহ নদীর ওই পার থেকে বিচ্ছুটারে ওই পারে আনছে। তখন আমি এই বিচ্ছুটাকে মারার জন্য আবার পাথর হাতে নিলাম। আওয়াজ আসতেছে, মারিস না জুন্নুন, যে কুদরত দেখার জন্য এতক্ষণ নদী সাঁতরায় পার হইলি, এখনো কুদরতের সাথে তোমার দেখা হয় নাই, তুমি বিচ্ছু
বিচ্ছুটাকে মাইরো না, তুমি অপেক্ষা করো, ওয়েটিংয়ে থাকো, আমার কুদরত দেখো। জুন্নুন মিস্ত্রিকে আবার পাথর ডামে ফেলে দিলাম, ফেলে দিয়ে আমি বিচ্ছুর পিছনে যাইলাম, যায় দেখে বিচ্ছুটা ঘুরে 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 ওই গাছের ওই ফিস দিয়ে ঘুরে গেছে, ওই আম গাছটার ওই পাশে গেছে কচ্ছপটা। আল্লাহ, বিচ্ছুটা গাছের ওই পাশে যাওয়ার পর দেখি ওই পাশে বিরাট বড় একটা সাপ, বিষাক্ত সাপ এইভাবে ফ্যান ধরে রইছে। কি জন্য? ওই যে যুবকটা শুয়ে রয়েছে, যুবকটাকে কামড় দেওয়ার জন্য একটা সাপ, একটা বিষাক্ত অজগর সাপ, এটা এইভাবে ফ্যান ধরে রইছে ওই যুবকটাকে মারার জন্য। বিচ্ছু যায় করছে কে? সাপের লেজ বায়া 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 সাপের মাথা পর্যন্ত আইসা সাপের মাথার মধ্যে যে বিষের রগ থাকে, বিষের রগ ছিলেন তো, সাপের একটা রগ আছে যেখানে কি থাকে? বিষ থাকে। ওই বিষের রগ পর্যন্ত বিচ্ছুটা আইসা বিষের রগের মধ্যে টাস করে কামড় দিছে কে? বিচ্ছু। বিচ্ছু কামড় দেওয়ার সাথে সাথে সাপটা তার গর্দানটা জমিনে ফেলে দিছে। যে সাপ এইভাবে ফ্যান ধরেছিল যুবক করে কামড় দেওয়ার জন্য, এখন ফ্যান ধরা তো দূরের কথা, আস্তে করে ঘাটটা নিজে ফেলে দিয়েছে, মাটিতে ফেলে দিয়ে এখন গড়াগড়ি করতেছে। মানে বিচ্ছুর ব্যথা সাপ এমন সহ্য করতে পারতেছে না, সাপ এমন ভাবে গড়াগড়ি করতেছে, সাপের সকরাত শুরু হয়ে গেছে। জুন্নুন মিস্ত্রি কয়, আমি দেখেছি বিচ্ছুটা একের পর এক শুধু দংশন করতেই আছে, সাপের লেজ থেকে মাথা পর্যন্ত কয়েকশো কামড় দিছে। আল্লাহু আকবার। এই বিচ্ছুটা শুধু 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 মানে শুধু ঢুকাইতেছে আর শুধু দংশন করতেছে, এইভাবে কয়েকশো কামড় দিছে সাপটারে। সাপটা কতক্ষণ পরে মারা গেছে। মারা যাওয়ার পরে বিচ্ছুটা আবার নদীর ঘাটের দিকে রওনা করছে। জুন্নুন মিস্ত্রি বলে, আবার বিচ্ছুর পিছনে রওনা করলাম, যায়া দেখি এখনো যায়া দেখি নদীর ঘাটে কচ্ছপটা বইসে রইছে বিচ্ছুটাকে নদীর ওই পারে পার করে দেওয়ার জন্য। আল্লাহু আকবার। জুন্নুন মিস্ত্রি তখন আমি বুঝেছি এটা ছোট্ট পশুকে আল্লাহ এমনে বানায় নাই, এই মখলুকের এই মানুষের উপকারের জন্য আল্লাহ তারে বানাইছে। কতক্ষণ ঠিক কিনা? জুন্নুন মিস্ত্রি বলে, আমি দেখি ওই বিচ্ছুটা সাপটাকে ধ্বংস করার পর আবার নদীর ঘাটে আইছে, আয়া দেখে কচ্ছপ এখানে বইসে রয়েছে। কচ্ছপরে আল্লাহ টলার বানায়া বসায় রাখছে, তুই ওই পারে নিয়ে যাবি, আবার এই পারে পার করে দিবে। এই জন্য কচ্ছপ বইসা রয়েছে, চলে যাওয়ার কোনো সাহস তার নাই। মালিক তারে বসায় রাখছে, মালিক তারে বসায় রাখছে। এই কচ্ছপের পিঠে আবার ওই বিষে ওই বিচ্ছুটা বইছে, কচ্ছপ আবার নদীর ওই পারের দিকে রওনা করছে। জুন্নুন মিস্ত্রি কয়, এখন আমি আর যাই না, আমি আবার গেলাম ওই গাছের নিচে, আবার যায়া ওই যুবকটারে গাছ আমি উঠাইলাম ঘুম থেকে। যে যুবকটা শুয়ে রয়েছে এই যুবকরে ঘুম থেকে উঠাইলাম, উঠায় বললাম, যুবকরে ছায়া দেখ তোর পিছনে কি? কয় কি? কয় দেখ 7 হাত লম্বা একটা সাপ, একটা ধারায় সাপ, তোরে কামড়ায়া মারার জন্য এটা আইছিল, এইভাবে ফ্যান ধরে ধরছিল, তোরে কামড় দেওয়ার জন্য আইছিল সাপটা। কিন্তু আল্লাহ হাকামুল হাকিমিন, আমার রব যিনি রহমান যিনি রহিম, উনি দয়া করে নদীর ওই পার থেকে একটা বিচ্ছু কাসিমের পিঠে করে সোয়ার করে এই পারে আইনা এই বিচ্ছু দিয়া সাপ দংশন করে সাপটাকে মেরেছে, আর সাপের দংশন থেকে আল্লাহ তোরে বাঁচিয়ে দিয়েছে। বলো আল্লাহু আকবার। যুবকটা লাফতে উঠে কয়, দাদা সত্যি করে বলেন এই সাপটাকে কে মারছে? বিচ্ছু এই সাপটারে ধ্বংস করছে। এখন ওই যুবক বিশ্বাস করেন, যুবক কয়, দাদা এত বড় দাঁড়িয়ে আপনার গালে, এরকম একটা আল্লাহওয়ালা মানুষ, দাঁড়িয়েওয়ালা মানুষ মিথ্যা কথা বলছেন কেন? কয় কিসের মিথ্যা কথা? কয় কোনো বিচ্ছু এই সাপ মারে নাই, আপনি নিজেই সাপটাকে মারছেন। জুন্নুন মিস্ত্রি কয়, মুঠেও না। এই বেটা আমার কথা বিশ্বাস কর, তুই আমারে চিনস, আমার নাম জুন্নুন মিস্ত্রি। আল্লাহু আকবার। যেই মাত্র বলছে আমার নাম জুন্নুন মিস্ত্রি, যুবকটা বিশ্বাস করে কয়, দাদা আপনার অনেক নাম শুনছি, আপনি তো বিখ্যাত আল্লাহর ওলি, আপনি জীবনে মিথ্যা কথা বলেন নাই, এতক্ষণে বিশ্বাস হইছে আল্লাহ এই বিচ্ছু দিয়ে এই সাপটারে ধ্বংসন করে মারছে, মাইরা সাপের কামড় থেকে আল্লাহ আমার রক্ষা করেছে। জুন্নুন মিস্ত্রি ডাক দেয়া কয়, বাবা এখন বিশ্বাস হয়েছে নি? কইছে, কয় এবার তুই আমারে পরিচয় দে, তুই
তোর বাবার কি নাম? কয় কেন? তোর দাদার কি নাম? কয় বল। বলবো না। বলো। কেন? তোর আব্বাও বিখ্যাত আল্লাহর ওলি ছিল, তোর দাদাও বিখ্যাত বুজুর্গ ছিল, তুইও বুজুর্গ বংশের একটা সন্তান। আল্লাহু আকবার। নিশ্চয়ই তোর বাবা আল্লাহর ওলি ছিল, তোর মা বিখ্যাত বুজুর্গ ছিল, তুমি তার ঘরে জন্ম নিয়েছো, এই জন্য আল্লাহ তোমাকে সাপের দংশন থেকে রক্ষা করেছে একটা ছোট্ট বিচ্ছু দিয়া। যুবকটা ডাক দেখো, দাদা আপনার ধারণাটা সত্য নয়, আপনার ধারণাটা সম্পূর্ণ উল্টা। আমার বাবাও কোনো মুসলমান ছিল না, আমার দাদাও কোনো মুসলমান নয়, আমার মাও কোনো মুসলমান নয়, আমি হিন্দুর সন্তান, আমার 14 গোষ্ঠী হিন্দু, আমার বাবাও হিন্দু, আমার মাও হিন্দু, আমরা সনাতন ধর্মে বিশ্বাসী, আমরা আল্লাহর ওলি হওয়া দূরের কথা, আমরা তো মুসলমানই নই। জুন্নুন মিস্ত্রি আল্লাহু আকবার কয়, চিল্লান দিয়া কয়, আল্লাহ এটা আবার কি দেখাইলা? একটা বেঈমান, একটা মূর্তি পূজারীকে বাঁচানোর জন্য নদীর ওই পার থেকে কাসিমের পিঠে করে বিচ্ছুকে এই পারে আইনা ওই বিচ্ছু দিয়া তুমি সাপ মারলা, সাপের দংশন থেকে একটা বেঈমানকে তুমি বাঁচাইলা। এটা কি কারণে? এটা কি করে সম্ভব? যুবক ডাক দেখো, জুন্নুন মিস্ত্রি, ওগো আল্লাহর ওলি, এটা অবাক হওয়ার কিছু নয়, এটা আশ্চর্য হওয়ার কিছু নয়, এটা অবাক হওয়ার কিছু নয়। গতকালকে আমার এক মুসলমান বন্ধুর সাথে আমি ঝগড়া করছি। আমি কলেজে পড়ি, আমার এক সাথী আছে হিন্দু, আমার এক মুসলমান দুস্থ আছে, আমি হইলাম হিন্দু, আমার এক ক্লায়েন্ট আছে, কলিগ আছে, সে হইলো মুসলিম, আমরা দুইজন এক মেসে থাকি। গতকালকে দুইজনে মিলে হোটেলে নাস্তা করতেছিলাম, ওই সময় মুসলমান বন্ধু বিসমিল্লাহির রহমানির রহিম বলে সিঙ্গারাটা খাইতেছিল, আর আমি বিসমিল্লাহির রহমানির রহিম বলি নাই। আমার বন্ধু কয়, সিঙ্গারা খাইলে, সমোসা খাইলে, যে কোনো নাস্তা খানি ভাত খাইলে বিসমিল্লাহির রহমানির রহিম, রহমানুর রহিমের নামে খাইতে হয়। আমি বলছি আমি রহমানুর রহিম মানি না। তখন তার সাথে আমার ঝগড়া হয়েছে। সে বলছে রহমানুর রহিমের উসিলে আমরা বাঁচি, রহমান আমগরে বাঁচায়, রহমান আমাদেরকে রক্ষা করে। কিন্তু আমি ওই কথাটা তার বিশ্বাস না করে বাড়িতে চলে আইছি রাত্রিবেলায়। আইসা যখন ঘুমাইছি, সকালবেলা বাবাই বলছে গরুগুলো মাঠে দিয়ায়, আমি গরুগুলো মাঠে নিয়ে আই না। যখন গরু বাছুরগুলো ছেড়ে দিলাম একটু বিশ্রাম করার জন্য, যখন আমি গাছের নিচে শুইলাম, তখন আমার আল্লাহ রহমান উনি সাপ পাঠাইছে আমার দংশন করার জন্য, আর সাপের দংশন থেকে বাঁচানোর জন্য বিচ্ছু পাঠাইছে। আমার আল্লাহ যে রহমান, যেটা আমি আগে বিশ্বাস করি নাই, আমার মুসলমান ভাই বিশ্বাস করত, আমি হিন্দু বিশ্বাস করি নাই, আমাকে আল্লাহ বিশ্বাস করানোর জন্য আপনার মতো আল্লাহর ওলিকে সাক্ষী বানায়া ঘটনাটা ঘটাইছে, আর কিছু নয়। আল্লাহু আকবার। জুন্নুন মিস্ত্রি রহমতুল্লাহ আলাই কয়, যদি এইটাই হয় তোর বিশ্বাস, তাহলে তুই রহমান মানুষ নি কমানি, তাহলে কি করবি? কয়, পড়ায় দেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই রাকাল সাথে সাথে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। বলে আল্লাহু আকবার। রাকালটা মুসলমান হয়ে রাত্রি বেলায় বাড়িতে গেছে, যাওয়ার পরে তার বাবা মারে ডাক দেয়, কয়, বাবা এটা তোমার শেষবারের মতো খেলো সন্তান, শেষবারের মতো আদর করে দাও সন্তান, আজকে থেকে আমি কালমা পড়েছি, আমি মুসলমান হয়েছি, আমি রহমানের পরিচয় পাইছি, আমি রহমানের ছায়াতলে চলে গেছি, আমি দেব দেবতা ঠাকুর মন্দির মানি না। যেরকম আল্লাহু আকবার। দুস্থ ছেলেটা কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। ও দুস্থ তারে কয় রহমান। আজকে অনেক সময় আমরা বলি আল্লাহ গেছে কই, আল্লাহকে আমগো দোয়া কবুল করে না, আল্লাহ শুধু ওই আমগরে মায়ের খাওয়াইতেছে, আর ইহুদিদেরকে দামি দামি অস্ত্র দিতেছে, হিন্দুস্তানে মসজিদ সব ভেঙে লাইতেছে, ইন্ডিয়ারা মাদ্রাসা সব ভেঙে ফেলতেছে, ওয়াকফ বিল বাতিল করে হাজার হাজার হিন্দুকে মারতেছে। খোদায় কই? খোদাকে আমাদের শক্তি নাই, খোদাকে আমাদের দোয়া কবুল করে না, বলে কিনা? বলে কিনা? এর জবাব হলো আল্লাহ বলে আমি রহমান। এটা বিচারের জায়গা নয়, বিচার হবে পরকালে, এটা উন্মুক্ত ময়দান, এটা পরীক্ষার হল, পরীক্ষা দেওয়ার জায়গা। যারা লিখতে পারে তারা হলে যাবে, যারা লিখতে পারে না তারা হলে যাবে। লেখা না লেখা দুইটার অধিকার আছে। রেজাল্ট যেদিন পাস হবে, যারা পাস করবে তারা পরের ক্লাসে উঠবে, যারা ফেল করবে এই ক্লাসেই থাকবে, সামনে আগাইতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দেয়া কর রহমান, পরম করুণাময় আল্লাহ, পরম করুণাময় আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পরম করুণাময়, তার করুণার কোনো আইল কুটা নাই, দাড়ি ক্ষমা নাই, ইমানদারের উপর তার দয়া,
বেঈমানের উপর তার দয়া দুনিয়া হিসাবে ইসরায়েলও আল্লাহ খাওয়াইবে, দুনিয়ার হিসাবে ফিলিস্তিনকে আল্লাহ খাওয়াবে। বৃষ্টি হলে ইসরায়েলও হবে, আর বৃষ্টি হলে বাংলাদেশে হবে, ইন্ডিয়াতেও হবে। তুফান আইলে তাদের দেশে হবে, আমগো দেশে হবে। ফসল তাদের দেশে হবে, আমাদের দেশে হবে। আম তাদের গাছেও ধরবে, আমাদের গাছেও ধরবে। এখানে ইমানদার বেঈমানের বিবেচনা নাই, ইমানদার বেঈমানের বিবেচনা হবে পরকালে। কথা কোন ঠিক কিনা? হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় বনি ইসরাইলের যুগে এক বিধবা নারীর বাড়িতে তুফান আসছে, আইসা এলাকার অনেক ঘর বাড়ি ফেলে দিয়েছে। প্রচন্ড তুফান, ঘূর্ণিঝড় আইসা যখন এলাকার ঘর বাড়ি ফেলে দিয়েছে, একটা বিধবা নারী তার ঘরটাও ফেলে দিয়েছে। বিধবা নারী সকালবেলায় মূসা নবীর কাছে যে বিচার দেয়, ওগো আল্লাহর নবী, মূসা কালিমুল্লাহ মানুষের ঘরটি খোদায় ফেলছে, ঠিক আছে, তাদের ঘর বানান্য লোক আছে, কিন্তু আমি বিধবা নারী, আমার স্বামী নাই, আমার সন্তান নাই, আমার আত্মীয় স্বজন নাই, আমার দেবর নাই, আমার বাসন নাই, আমার বাসজার নাই, বাসব নাই, আমার ঘরটা কে বানবে? আল্লাহ আমার ঘরটা ফাললো কেন? মূসা আলাইহিস সালাম কো ঠিক আছে, আল্লাহর কাছে এই ব্যাপারে আমি দরখাস্ত করতেছি। আল্লাহ নবী মূসা কালিমুল্লাহ আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ গত রাত্রে যে তুফানটা দিছিল কে? আমি দিছি। ঘর বাড়ি ফেলছেন কতগুলো? অনেক ঘর বাড়ি ফেলছি। আচ্ছা সব ঘর বাড়ি ফেলছেন, অসুবিধা নাই, কিন্তু বিধবা নারীর ঘরটা ফেললেন কেন? আল্লাহ কো সমস্যা কি? কো সমস্যা হইল সবাই তো ঘর বাঁধতে পারবে, এই বুড়ির তো ঘর বাঁধতে দেওয়ার মতো কোনো লোক নাই, এর ঘরটা না ফালাইতেন? আল্লাহ কো কেমনে? কো তুফানটা ওই সাইডে একটু ঘুরায় নিতেন যাতে বুড়ির ঘরে না লাগে। আল্লাহ কো দুনিয়া সবার জন্য সমান, রহমতের ফয়সালা সবাই পাবে আর আযাবের ফয়সালা সবাই পাবে, পরকালে শুধু ঈমানদাররা জান্নাতে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী মূসা কালিমুল্লাহ কো তাহলে ঈমান আইনা এই বেচারি লাভটা কি হইছে? তার ঘরটা যদি রক্ষা না হয়, আল্লাহ ডাক দেয়া কয় ঈমান আনছে তুফান থেকে বাঁচার জন্য নয়, ঈমান আনছে তুফান থেকে বাঁচার জন্য নি। কয় আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমগো চেয়ারম্যান সাহেব 5 ওয়াক্ত নামাজ তাকবীরের সাথে পড়ে, এরপরে চেয়ারম্যানের বিঘায় হইছে 11 মন, আর ফলে যেটা নামাজ পড়ে না হের জমিনে বিঘা হইছে 17 মন। এটা কি কাম হলো? তোর নামাজ গেল কই? আল্লাহ ডাক দে কয় তোর নামাজের বদলায় কি তুই দান চাসনি? তোর নামাজের জন্য তোর দান দেই নাই, তোর নামাজের জন্য তোর জন্য জান্নাত রেখে দিছি। কথা ঠিক কি না? নামাজের পরিবর্তে তুই খেতে দান চাস গিল্লি গা, নামাজের বিনিময়ে কি দানের জন্য কি নামাজ পড়ি? দানের জন্য নামাজ পড়ি, নারকেলের জন্য নামাজ পড়ি, নাকি আমের জন্য নামাজ পড়ি, নাকি দোকানে বেচা কেনার জন্য নামাজ পড়ি? নামাজ পড়ি জান্নাতে যাওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? দোস্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেখো, আল্লাহ আমাকে বুঝায় বলেন। আল্লাহকে বুঝায় বলবো, আপনি দাঁড়ায় থাকেন। মূসা কালিমুল্লাহ কানে মোবাইল নিয়ে দাঁড়ায় রয়েছে। হঠাৎ করে আল্লাহ হুকুম করছেন, পিঁপড়ারে পিঁপড়ারে 10,000 পিঁপড়া। মূসা নবীর ডাইন পায়ে উঠবে 5,000, বাম পায়ে উঠবে 5,000, 10,000 পিঁপড়া ঢুকবে, উইটা এই পায়ে 10টা কামড় দিবে, এই পায়ে 10টা কামড় দিবে। পিঁপড়া কো ঠিক আছে। আল্লাহ ডাক দে খবরদার বেশি কামড় দিস না, সব ডিমিল্লা কামড় দিলে আমার নবী মরে দেব, মরে দেব। সবাই কামড় দিস না, কামড় দিবে কয়টা? এই পায়ে 5,000 পিপিলিকা, ওই পায়ে 5,000 পিপিলিকা উঠছে, ওইটা এই পায়ে কামড় দিছে 5টা, এই পায়ে কামড় দিছে 5টা। যেই মাত্র কামড় দিছে ভাই 20 পিঁপড়া, লাল পিঁপড়া যেই কামড়টা দিছে, মূসা নবী মোবাইল ডিল মারে ফালায় থুইয়া পিঁপড়া ডলা শুরু করছে, ডুল্লা 5,000 পিঁপড়া সব মাইরে ফেলাইছে। আল্লাহু আকবার। সবটি 2 পায়ে যত পিঁপড়া উঠছিল সবটি মারছে। আল্লাহ তাআলা ফোন করতেছে, মোবাইল কল দিতেছে, মূসা কল ধরে না, শুধু পিঁপড়া মারে। অনেকক্ষণ পরে কল ধরে কয় হ্যালো। আল্লাহ কয় এতক্ষণ কল ধরেন নাই কেন? কয় পিঁপড়ায় কামড়াইছে, এই জন্য ধরতে পারি নাই, বিষের মতো কামড়াইছে জলে, এই জন্য এতক্ষণ পিঁপড়া মারছে গো আল্লাহ, ফোন ধরতে পারে না, মাফ করে দেন। আল্লাহ কয় পিঁপড়ার এত বড় সাহস, আমার নবীর কামড়টা দিল বিচার হবে। কয়টা কামড় দিছে? কয় 4-5টা কামড় দিছে এই পায়ে, 4-5টা দিছে এই পায়ে। মারছেন কয়টা? কয় সবটি মারি লাইছি। কে সবটি মারবেন কেন? কামড় দিছে 5টা, মারবেন 5টা, কামড় দিছে 10টা, ডলা দিয়ে মারবেন 10টা। 10,000 পিঁপড়া সবটি মারলেন কেন? মূসা নবী কো আল্লাহ এতক্ষণে বুঝছি বুড়ির ঘরটা কেন ফেলাইছো। আল্লাহু আকবার। 5টা কামড় দিছে, ডলা ছুটে 5,000 যেমনে মারছি। সমাজে অপরাধ করে 5টায়, গাঞ্জা খায় 5টায়, সুদ খায় 5টায়, জানা করে 5টায়, মাগিবাজি করে 5টায়, কিন্তু আল্লাহ যখন আযাব দেয় ডলা দিয়া 10,000 মাইরে ফেলায়। কতক্ষণ ঠিক কিনা?
এটাই হইল দুনিয়া। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডাক দেয়া আর রহমান, পরম করুণাময় আল্লাহ, আল্লামাল কোরআন, কোরআন শিখাইছে, খালাকাল ইনসান, মানুষ বানাইছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিখাইছেন, মানুষ বানাইছেন। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ এখানে উল্টা করছেন, দেখা যায় আসলে বলার দরকার ছিল খালাকাল ইনসান আল্লামাল কোরআন, তিনি মানুষ বানাইছেন, কোরআন শিখাইছেন, এমন বলার দরকার ছিল। কিন্তু বলছেন কোরআন শিখাইছেন, মানুষ বানাইছেন। কোরআন শিক্ষা আগে না মানুষ বানানো আগে? জোরে কোন, কে আগে? মানুষ বানানো আগে, কোরআন শিক্ষা পরে। কিন্তু আল্লাহ কোরআন শিক্ষার কথা আনছে আগে। খালাকাল ইনসান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান, আল্লাহ কোরআন শিখাইছেন, মানুষ বানাইছেন। কোরআন শিক্ষার কথা আগে আনছেন, মানুষ বানানোর কথা পরে আনছেন। তার কারণ কি? মুফাসসিরিনে কেরাম বলেন কোরআন এমন একটা কিতাব, এটা ছাড়া কোনো মানুষ মানুষ হইতে পারে না। কথা কোন ঠিক কিনা? কোরআন ছাড়া কোনো মানুষ মানুষ হইতে পারে না। কোরআন যাদের ভিতরে নাই, ওই বেঈমান, ওই নেতানিয়াহু, এটা দেখতে দেখা যায়